আমি আল্লাহ থেকে নিয়ে মখলুককে দেবে, আর মখলুকের সবকিছু বন্ধু আমার মাহবুবের মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত আসবে। সেজন্য হাদিসে পাকে বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। দেখেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ওয়াল্লাহু ইউতিকুম বলে নাই। এ বিশ্ববাসী, আল্লাহ তোমাদেরকে দেয় কিন্তু ডাইরেক্ট দেয় না। আমাকে দেয়, আমি আমার মাধ্যমে তোমাদেরকে বন্টন করি। ডাইরেক্ট তোমাদেরকে দিলে দিতে পারে, কিন্তু নেওয়ার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ থেকে আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, কিন্তু কোন মখলুক আল্লাহ থেকে ডাইরেক্ট নেওয়ার কোনো শক্তি নেই। ওই হাড্ডি থেকে ডাইরেক্ট গোশত কোনো ফয়েজ নিতে পারে না। মাঝখানে কুরকুরে হাড়ের প্রয়োজন। এই কুরকুরের হাড় একদিকে গোশতের সাথে যেমন সম্পর্ক, আর একদিকে হাড়ের সাথে সম্পর্ক। হাড় থেকে ফয়েজ নিয়ে গোশতকে সাপ্লাই করে, আর গোশত থেকে ফয়েজ নিয়ে হাড়কে সাপ্লাই করে। মাধ্যম করেছি। আপনি সাধারণ মানুষের মতো নন, আপনি আল্লাহ নন। আপনি আল্লাহ নন, পৃথিবীর কোন সৃষ্টির মতো নন। আপনি আল্লাহ এবং বান্দার মাধ্যমে কানেকশন সৃষ্টিকারী ওয়াসিতা। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনি ওয়াসিতা। আপনাকে কেউ আল্লাহ বলতে পারবে না, আর আপনাকে কেউ তাদের মতো বলতে পারবে না। কত সুন্দর কথা। হাদিস শরীফের মধ্যে সেই জন্য নবী বলতেছেন, বাজি দেখেন, আমার নবী বলতে ইন্নামা আনা কাসিমুন। আমার নবী বলতে যে ইন্নামা আনা কাসিমুন, আমি এই একমাত্র বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন। তাহলে আল্লাহর সৃষ্টিকে আল্লাহ সৃষ্টিকে দেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট দেয় না। আল্লাহ যা দেন আমার হাতে দেন, আমি আমার হাতে বিশ্বকে বন্টন করি। আচ্ছা, আল্লাহ দেন, বিশ্ব গ্রহণ করেন, মাধ্যমকে নামাতে, মাধ্যমকে কার হাতে গ্রহণ করে, কার হাতে পাই আমরা? নবীর হাতে। হাদিস যেটা বলতেছে আল্লাহ দেয় কার হাতে? মুস্তাফার হাতে। আমরা পাই কার হাতে? নবীর হাতে। আচ্ছা বলেন, গোটা বিশ্ব যদি নবীর হাতে পেতে হয়, তো আমার নবী দুনিয়াতে আসার আগেও বিশ্ব ছিল। নবী দুনিয়াতে পৃথিবীতে আবির্ভাবের আগেও পৃথিবী ছিল কিনা? আরশ ছিল কিনা? লৌহ কলম কুরসি এগুলো ছিল কিনা? 1,24,000 নবীরা আমাদের নবীর আগে পৃথিবীতে এসেছে। আসমান ছিল, জমিন ছিল, ফেরেশতারা ছিল। আমার নবী এসেছে 13,000 বছর, এই থেকে 13,000 বছর আগে। কিন্তু আমার নবী বলতেছেন আল্লাহ সৃষ্টি হওয়ার পর থেকে সবকিছু আল্লাহ আমাকে দেন, আর আমি সবকিছু আমার হাতে বন্টন করি। তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাক পৃথিবীতে আসা পরে, কিন্তু বন্টনকারী হিসেবে তিনি প্রথম। বন্টনকারী হিসেবে তিনি প্রথম। আল্লাহর সৃষ্টি শুরু থেকে আল্লাহ বলতেছেন মাহবুব আমি আপনার হাতে দেব, আর গোটা কায়নাতকে আপনি দেবেন। তাহলে আরশ, কুরসি, লৌহ কলম যত সৌন্দর্য পেয়েছে, যত ফয়েজ পাবে, সবকিছু নবীর উসিলায় পাচ্ছে, নবীর উসিলায় পাবে। তাহলে বোঝা যাচ্ছে নবী আরশেরও আগে, নবী কুরসিরও আগে, নবী লৌহ মাহফুজের আগে, লৌহ কলমের আগে, সবকিছুর আগে রাসূল পাক আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে গোটা কায়নাতকে রাসূল পাক বন্টন করে। এখনো আল্লাহ রহমত দিচ্ছে কিনা? তো এখন রহমত কি আমাদেরকে দিচ্ছে না মুস্তাফার হাতে দিচ্ছে? তো নবীকে হায়াতুন নবী মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী মানতে। ইন্নামা আনা কাসিমুন, নবী এটা বলে নাই ইন্নামা আনা কাসিমুন যতদিন আমি পৃথিবীতে থাকবো ততদিন বন্টন করব, ততদিন আল্লাহ দেবে, এটা বলেছেন। ফিদ দুনিয়া
অফি আহাদি, দুনিয়ার মধ্যে অথবা আমি আমার জামানায়, এটা তো কোনো কথা বলে নাই। আমার নবী বলতে যে ইন্নামা আনা কাসিমুন, এটা ইন্নামা আনা কাসিমুন, এটা জুমলা ইসমিয়া হয়ে গেছে। এখানে কোনো জামানা নেই, সময় নেই। আল্লাহ বলতেছেন, নবী মুস্তাফাটা বুখারী শরীফের হাদিস, আমার নবী বলতেছেন আমি বন্টনকারী। আল্লাহ সৃষ্টির শুরু থেকে আমি বন্টনকারী। আল্লাহ সৃষ্টির শুরু থেকে আমাকে দেন, আমি বন্টন করি। তাহলে বোঝা যাচ্ছে সমগ্র কায়নাত নবীর হাত থেকে পেয়েছে। তাহলে নবী সবকিছুর আগে মানতে হবে, রাসূল পাককে সবকিছুর আগে মানতে হবে। এখন নবী আমাদের চোখের আড়ালে, রাসূল পাক আমাদের চোখের পর্দার আড়ালে রাসূল পাক রওজায়ে পাকে আরাম করতেছেন, কিন্তু হাদিস বলতেছে এখনো সমস্ত নিয়ামত আল্লাহ আমি রাসূলের হাতে দিচ্ছে, গোটা কায়নাতের মধ্যে আমি রাসূল পাক বন্টন করতেছি। যদি বা রাসূল আমাদের চোখের আড়ালে, কিন্তু রাসূল পাকের কর্মকাণ্ড কার্যক্রম চলতেছে। বাবা নবীর খাস চলনানো চলে। আমার নবী পর্দা করেছেন, রওজায়ে পাকের মধ্যে আরাম করতেছেন। রাসূল পাক হায়াতুন নবী, জিন্দা নবী, হায়াতে হাকিকি দুনিয়াবি, সশরীরে রাসূল পাক রওজায়ে পাকের মধ্যে জিন্দা। উম্মত সালাম দিলে রাসূল পাক সালামের উত্তর প্রদান করেন। আল্লাহু আকবার বলেন। অনেক উম্মতের সাথে মুস্তাফা কথা বলেছে। আজ যার নামে আপনারা কনফারেন্স করতেছেন, ইমামুল আউলিয়া গৌসুল আজম কনফারেন্স, অনেক বড় কথা। গৌসুল আজম কনফারেন্স, যে গৌস পাকের নামে আপনারা কনফারেন্স করতেছেন, উনি কেমন গৌসুল আজম? উনি মদিনা শরীফে গিয়ে আর নবীর রওজায়ে পাক, রাসূল পাক রওজায়ে পাকের পাশে দাঁড়িয়ে বলতেছে, ফি হালাতিল বুদে রূহি কুনতু উরসিলুহা, ফি হালাতিল বুদে রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি। গৌস পাক হজ করতে গেছে, হজ শেষ করে মদিনা শরীফ আসলেন। মদিনা শরীফ এসে রাসূল পাকের রওজায়ে পাকের পাশে দাঁড়িয়ে, নবীর কদমে পাকের পাশে দাঁড়িয়ে আব্দুল কাদের গৌসুল আজম কেঁদে কেঁদে বলতেছে, নবীর কাছে আবদার করতেছে, নবীর খেদমতে মনের বেদনা, মনের কথাগুলো নবীকে বলতেছে। না না ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর দিল চাইলেও আমি মদিনা শরীফ আসতে পারতাম না। হাজিরা আসতো, আমার রু কাঁদতো, আসতে পারতাম না। যেহেতু বগদাদ থেকে এত দূর থেকে মক্কা শরীফ মদিনা শরীফে আসতে অনেক ইন্তজামের প্রয়োজন, আমি সব সময় আসার সুযোগ হতো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নানা যান, আমি আপনার প্রেমে হাজিদের সাথে আমার রুকে পাঠিয়ে দিতাম। আমি আসতে হলে ইন্তজামের প্রয়োজন। আমি যদ্দুরের জন্য রব্বুল আলামিন, আপনি তদ্দুরের জন্য রহমতুল লিল আলামিন। সেই ধারাবাহিকতায় আমার নবী বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সৃষ্টির শুরু থেকে আমি গোটা কায়নাতের ওয়াসিতা, মাধ্যম। আল্লাহর সমস্ত ফয়েজ ও বরকত আমার হাতে, আমার মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে বন্টিত হয়েছে, এখনো হচ্ছে। তাহলে রাসূল পাক পৃথিবীতে আবির্ভাব আগেও আমার নবী ছিলেন, নবীর হাতে কায়নাতের মধ্যে আল্লাহর রহমত বন্টিত হয়েছিল, পৃথিবীতে আসার পরেও হয়েছিল, এখন নবী পর্দা করার পরেও অনন্তকাল যতদিন মখলুক সৃষ্টি থাকবে ততদিন আল্লাহর রহমত নবীর হাতে বন্টিত হবে। কারণ ইন্নামা আনা কাসিমুন, এটা জুমলা ইসমিয়া বলা হয়। এখানে কোনো জামানা, সময়ের, কালের জন্য এটা নির্ধারিত নয়। সেজন্য আমি বলেছি, রাসূল পাক রওজায়ে পাকে এখনো হায়াতুন নবী, এখনো পর্যন্ত
সমগ্র কায়নাতের মধ্যে রহমত রসুল পাকের নূরানি হাত মুবারকে নবীর মাধ্যমে সবকিছু কায়নাতের মধ্যে এখনো বন্টিত হচ্ছে। নবী হায়াতুন নবী, নবী জিন্দা, নবী দায়িত্ব পালন করতেছে। এই কথাই বললে আমি এখানে এসেছি, এই স্থানে এই কথার মধ্যে বলতে চেয়েছিলাম যে হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে একটি কিতাব আম্বাউল আজকিয়া ফি হায়াতিল আম্বিয়া, এই কিতাবের মধ্যে তিনি রসুল পাক ইন্তেকালের পরে রওজায়ে পাকে জিন্দা এবং আমার নবী কিছু দায়িত্ব পালন করতেছেন, কিছু কাজ করতেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহৎ দায়িত্ব পালন করতেছেন, এগুলোর মধ্যে কিছু কিছু দায়িত্বের কথা তিনি এই কিতাবের মধ্যে নকল করেছেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এই দুনিয়া থেকে পর্দা করার পরে রসুল পাকের দায়িত্ব, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন এগুলোকে এহাতা করা বা এগুলোকে সবগুলোকে বর্ণনা করার মতো শক্তি কোনো মখলুকের নেই, কোনো সৃষ্টির নেই। কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ উনি দলিলের প্রেক্ষিতে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবায়ে কেরাম এবং দলিল আদিল্লের প্রেক্ষিতে উনি কথা বলেছেন, নয়তো এগুলোর মধ্যে সীমিত নয়। এছাড়া রাসূল পাক আরো কোটি কোটি দায়িত্ব পালন করতেছে, কিন্তু উনি ফার্স্টে যে দায়িত্ব পালন করতেছে সেগুলো আমি বলছি আপনাদেরকে। তো নবী যে হায়াতুন নবী, এখনো পর্যন্ত নবী আমাদের জন্য দায়িত্ব পালন করতেছেন, গোটা বিশ্বের দিকে রহমত বন্টিত নবীর হাতে হচ্ছে, এটা প্রমাণ পাবেন। উনি বলতেছেন এক নম্বরে আন-নাযরু ফি আহওয়ালি উম্মতিহি, একটি শব্দের মধ্যে অনেক কথা। আন-নাযরু ফি আহওয়ালি উম্মতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত উম্মত আসবে। রাসূল পাক যদি রওজায়ে পাকের মধ্যে পর্দার আড়ালে, আমাদের চোখের আড়ালে, কিন্তু আমরা রাসূল পাকের চোখের আড়ালে নয়, আমার নবী কিয়ামত পর্যন্ত উম্মতকে অবজারভেশন করতেছে, কে কোথায় কিভাবে বসেছ, কি করতেছ না করতেছ, কে দরুদ পড়তেছে, কে পড়ছে না, কে নামাজ পড়ে, কে পড়ছে না, এমন কি কে কোন নিয়তে মাহফিলে আসতেছ, মসজিদে আসতেছ, আমার নবী সব কিছু নবীর নবুয়তের চোখ মুবারকে দেখতেছেন, নবীর দৃষ্টি শক্তিতে দেখতেছেন। তো নবী আমাদেরকে দেখে আছেন। আর কি সারি আন-নাযরু ফি আহওয়ালি উম্মতিহি, ওনারা মনে করতে লাগেন যে আর কেউ না দেখে, এখানে আমাদেরকে অনেক কিছু দেখতেছে যাদেরকে আমরা দেখতেছি না। এখানে আমাদেরকে অনেক আল্লাহর অনেক সৃষ্টি আমাদের সব অবস্থাকে অবজারভেশন করতেছে, দেখতেছেন, কিন্তু আমরা তাদেরকে দেখতেছি না, ঠিক না? ফেরেশতারা আমাদেরকে দেখতেছেন, আমরা কি তাদেরকে দেখতেছি? এখানে মাহফিলে মিলাদের মধ্যে অনেক জিন আসে, সুন্নি আশিক রাসূল জিনেরা মাহফিলের মধ্যে উপস্থিত হয়, ওনারা আমাদেরকে দেখতেছেন, কিন্তু এখানে মাহফিলের মধ্যে জিন এসেছে, ইমানদার এসেছে, অদৃশ্যে অনেক মখলুকাত এসেছে, আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বন্দারা অনেক সময় রুহানি ভাবে মাহফিলের মধ্যে উপস্থিত হয়, এরা অনেক সময় মুতাশাক্কিল হয়ে জিসিম জাহের করে মানুষকে দেখাও দেন। এখানে অনেক রূহ মুবারক এসেছে, আমরা কি তাদেরকে দেখতেছি? আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমরা কি দেখতেছি? ফেরেশতারা আমাদেরকে দেখতেছেন, আমরা কি দেখতেছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখতেছেন, আমরা রাসূল পাককে দেখছি না। কিন্তু আপনি যদি গৌসে আজম, এই যে গৌসুল আজম কনফারেন্স, ইমামুল আউলিয়া গৌসুল আজমের মতো যদি আপনি সেই মকামের মধ্যে পৌঁছতে পারেন, আপনার কলব যদি সেইভাবে স্বচ্ছ হয়, আপনার জাহির ও বাতিন যদি অনুশীলন করে মকামে ভেলায়েতের মধ্যে যদি পৌঁছতে পারেন, তাহলে আপনি মাহফিলের মধ্যে রাসূল পাকের উপস্থিতিকে দেখতে পাবেন। কিন্তু আমরা দেখছি না কেন? আমরা দেখছি না এই জন্য যে আমরা সেই মকামের মানুষ নয়। আন-নাযরু ফি আহওয়ালি উম্মতিহি, উম্মতের সমস্ত অবস্থাগুলো রাসূল পাক দেখতেছেন। তাহলে বোঝা যাচ্ছে উম্মত মারা গেলে, সকরাত চলতে শুরু হলে, উম্মতের দুঃখ কষ্ট সবকিছু রাসূল পাক দেখেন এবং আমার নবী রাতে রহমত বন্টন করেন। নবী না দেখলে রহমত বন্টন কিভাবে করবে? অবশ্যই দেখেন।
ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত। উম্মত গুনাহ করে, অপরাধ করে, আর রাসূল পাক রওজায়ে পাকের মধ্যে উম্মতের জন্য কাঁদতেছেন। কে কে বলতেছে? আল্লাহ মাজাল ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত। আমরা গুনাহ করি, যখন উম্মত গুনাহ করে, পাপ করে, দোষ করে, উম্মত তো গুনাহ, এই গুনার কারণে কি অভিশাপ, এই গুনার কারণে কি আযাব হবে, এটা সম্পর্কে তো উম্মত অবগত নয়। মুস্তাফা তো আমার রাসূল তো জানেন, সেই জন্য উম্মতের পক্ষ হয়ে রাসূল পাক আল্লাহর দরবারে উম্মতের গুনার জন্য কাঁদতে থাকেন। ওয়াদ-দুআ বিকাশফিল বালায়া। আমাদের কর্মকাণ্ড, আমাদের অবস্থার কারণে আমাদের উপরে যখন কোনো আল্লাহর গজব কহর যখন আসার উপক্রম হয়, তখন রওজায়ে পাক থেকে রাসূল পাক আল্লাহর কাছে কেঁদে উঠেন, এ আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতগুলোকে তুমি আযাব দিও না। আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতগুলোকে তুমি এই কঠিন আযাবের মধ্যে মুবতলা করিও না। তারা হু করবে, আঘাতপ্রাপ্ত হবে, আমি রওজায়ে পাকের মধ্যে থাকতে পারবো না। এ আল্লাহ, আমার উম্মত ভুল করেছে, তাদের পক্ষ থেকে আমি রাসূল পাক তোমার দরবারে কাঁদতেছি, দোয়া করতেছি, তাদের আযাব বন্ধ করে দাও। উম্মতের জন্য রাসূল পাক আমাদের উপরে যে গজব আযাব আসার যে উপক্রম হয়, এগুলো অনেক ক্ষেত্রে মুস্তাফার দোয়ার বরকতে আমরা সেই গজব থেকে সুরক্ষিত হই। আল্লাহু আকবার বলেন। ওয়াত-তারাদ্দুদু ফি আকতারিল আরদি লিহুলুলিল বরকতি ফিহা। কোন একটি জায়গার মধ্যে আল্লাহর অগণিত রহমত বর্ষিত হওয়ার জন্য খুদ রাসূল পাক তারাদ্দুদ করেন, আসা যাওয়া করেন। কায়নাতের বিশ্বের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি দেশে রাসূল পাকের আগমন হয়। নবীর আগমন যেখানে যেখানে হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহর গজব রহিত হয়। সেজন্য উলামায়ে কেরাম বলেছেন, যেই এলাকায়, যে গ্রামে, যেই বাজারে রাসূল পাকের মিলাদুন নবীর জলসা হয়, সেই মাহফিলের উসিলায় সেই এলাকা 1 বছর পর্যন্ত আযাব থেকে মুক্তি লাভ করে। এটা কেন বলা হয়েছে? যেহেতু মিলাদুন নবীর মাহফিলে রাসূল পাকের খাস তাওয়াজ্জুহ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ভাবে, জিসমানি ভাবে সশরীরে নবীর উপস্থিতি হয়। মিলাদুন নবী আমার নবীর কাছে প্রিয় মাহফিল। সেই মাহফিলের কারণে ওই এলাকা, গ্রাম, শহর 1 বছরের জন্য বলা থেকে মাহফুজ, সংরক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না সবাই? কোন কি গণ্য না? তারপরে 5 নম্বরত হচ্ছে ওয়া হুজুরু জানাজাতে মান মাতা মিন সালিহি উম্মতি। আমার উম্মতের কোন নেক বান্দা, কোন আশিকে রাসূল, ইমাম আহলে সুন্নতের মতো আলেম দুনিয়া থেকে ইন্তেকাল করলে, গাজিয়া মিল্লাত শেরে বাংলার মতো আশিকে রাসূল আলেম, বরুজুর কাবলার মতো বড় বড় আলেম, আল্লামা হাশিমি সাহেব হুজুর তার উনাদের মতো বড় বড় আলেম, মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরাম, আশিকে রাসূল কোন উম্মত যদি পৃথিবীর কোন প্রান্তের মধ্যে যদি মারা যায়, ইন্তেকাল করে, রাসূল পাক সেই উম্মতের জানাজার নামাজ পড়তে তশরিফ আনেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীকে কেউ দাওয়াত করতে হয় না, নবীকে কেউ কল করতে হয় না, নবীকে কেউ অবহিত করতে হয় না। গোটা কায়নাতের উম্মতের খবর মুস্তাফার কাছে আছে। কোন উম্মত, কোন আশিকে রাসূল কোথায় ইন্তেকাল করেন, এগুলো নবী খবর রাখেন এবং তার জানাজার নামাজে নবী উপস্থিত হন। এটা কে বলতেছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কিতাবের মধ্যে বলতেছে, এলা কবরের মধ্যে রাসূল পাক আইব যদি তোমরা জানো নবী আগে, তাহলে আমার নবী বলেন রাসূল পাক ইন্তেকালের পরে এখানে কি রাসূল পাক ঘুমাচ্ছেন নাকি নবী ডিউটি পালন করতেছেন? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেছেন, আমি রওজায়ে পাকে এসে বসে দেখলাম মুরাকাবা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে সজদারত অবস্থায় কাঁদতেছে। তো আমি বললাম, ইয়া রাসূল, আপনি এইভাবে কাঁদছেন? তখন আমার নবী বললেন, ওলিউল্লাহ, আমার উম্মত সব যদি তোমার মতো হতো তাহলে আমি না কেঁদে থাকতে পারতাম, কিন্তু আমার উম্মত তো সবাই তোমার মতো না। অনেক গুনাহগার উম্মত, পাপী উম্মত,
গুনাহ করতেছে, আমি রাসূল পাক আমার উম্মতের পক্ষ হয়ে আল্লাহর দরবারে চোখের পানি পেলে কাঁদতেছি। রাসূল পাক ওরা আর আল্লাহ কাঁদে, ওরা আরাতে জ্বলন নেই বা আরাতে খেয়ালত নেই। আল্লাহ বিয়াগুনুরে রাসূল পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা, নবীর প্রতি শ্রদ্ধা, তাজিম আল্লাহ আমাদের সবাইকে সকলের অন্তরে, সকলের মেমোরিতে, জেহেনে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক। আমিন।